রমজানের শেষ দশকের কোনো এক বিজোড় রাতেই লাইলাতুল কদর হতে পারে। এই জন্য আমাদেরকে রমজানের শেষ 10 দিনের এই বিজোড় রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করার জন্য বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরের সময় যে বিশেষ দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন সেটি হচ্ছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন, হে আল্লাহর রাসূল, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কোন দোয়াটি বেশি বেশি করে পড়ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এই দোয়াটি বেশি বেশি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে বেশি বেশি করে এই দোয়াটি পড়ার জন্য। তো আসুন আমরা এই দোয়াটি বেশি বেশি করে পড়ি লাইলাতুল কদরের রাতে, হাঁটতে উঠতে বসতে যখনই সময় পাবে রমজানের শেষ 10 দিন এই দোয়াটি বেশি বেশি করে পড়ার চেষ্টা করি। আর এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি তো ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন এবং আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। এরপরে যে জিকিরগুলো বেশি বেশি করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলি বেশি বেশি করে পড়ার চেষ্টা করুন এবং বেশি বেশি করে ইস্তেগফার পড়ুন। আস্তাগফিরুল্লাহ, সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মা আস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিজামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই সাইয়্যিদুল ইস্তিগফার এটা হচ্ছে ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দোয়া। আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদর পাওয়ার সৌভাগ্য অর্জন করার তৌফিক দিক। আমিন।